প্রত্যেককে দুর্গাপুজোর শুভেচ্ছা জানাই। আমাদের খুব কাছেই দুর্গাপুজো চলে এসছে, তাই দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা দিয়ে আমি আজকের পর্ব শুরু করব। আমি জ্যোতিষ শিরোমণি পাপিয়া। আমার চ্যানেলটি যারা দেখেন, শোনেন এবং আমার সঙ্গে যারা টাচে আছেন, তারা প্লিজ পুরোটা শুনবেন ভিডিওটা, এবং যদি ভালো লাগে লাইক করবেন, আপনাদের আপনজনকে, বন্ধুবান্ধব, প্রতিবেশীদের মধ্যে শেয়ার করে দিলে তারাও সেই তথ্যটি পাবে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম কোন কোন রাশি উপকৃত হচ্ছে কয়েকটি বিশেষ রাজযোগের কারণে। আজকে আমি বাদবাকি সেই রাশিগুলো যেগুলো বলিনি সেগুলোর বিষয়ে আলোকপাত করব। তাহলে চলুন আজকে পর্বটা শুরু করি। 13 সেপ্টেম্বর তুলায় মঙ্গল প্রবেশ করছে, 14 সেপ্টেম্বর সিংহতে শুক্র, 15 সেপ্টেম্বর কন্যায় বুধ, 17 সেপ্টেম্বর কন্যায় সূর্য। এই গ্রহগত অবস্থানের দিক থেকে আবার যদি আমি বিচার করি, তাহলে কর্কট রাশির ক্ষেত্রে সম্পত্তি জমিজমা কেনার একটা প্রবণতা দেখা যায়, ধন সম্পদ বৃদ্ধি পাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা আছে, বোন ও ভাইয়ের থেকে বিশেষ প্রাপ্তি হতে পারে, পড়াশুনোয় যথেষ্ট উন্নতি করবে, ভালো রেজাল্ট করবে, আগ্রহ বাড়বে। মেষের দিক থেকে যদি বলি, তাহলে মেষের প্রেমে উন্নতি হবে। যে সমস্ত প্রেম এতদিন হচ্ছিল না বা সঠিক প্রেমিক বা প্রেমিকার সন্ধান পাচ্ছিলেন না জাতক জাতিকারা, তারা ঠিকঠাক মতো প্রেমের সন্ধান পেতে পারেন। মনের মতো প্রেমিকা বিশেষ করে লাভ করতে পারেন যারা প্রেমিক জাতক। আপনাদের শত্রু যারা আছে তারা যথেষ্ট কাহিল হবে এই সময়, আপনাদের সাহস বৃদ্ধি হবে এই সময়। তুলা রাশির ক্ষেত্রে বলবো, নতুন বাহন ক্রয়ের একটা ইঙ্গিত দেখা যায়, সুখ স্বাচ্ছন্দ্য আসতে পারে, মিত্র লাভ হতে পারে এবং অর্থ পাওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যায় না। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরীক্ষায় সফলতা, আয় বৃদ্ধি এবং ব্যবসা বা চাকরি যাই করুন না কেন তাতে আপনাদের যথেষ্ট শুভ যোগাযোগ লক্ষ্য করা যায়। মকর রাশির ক্ষেত্রে ভাগ্যোদয়, বিশেষ ভাগ্যোদয়। এতদিন যারা খুব লড়ছিলেন তাদের এই দুর্গাপুজোর সময় থেকে ভাগ্যোদয় হতে পারে, বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে এবং যে পরীক্ষা দিয়েছিলেন তার রেজাল্ট যদি বের হয় বা আসন্ন কোনো পরীক্ষা যদি আপনি দিতে চান তাহলে রেজাল্ট খুবই ভালো হবে আপনাদের। কুম্ভের ক্ষেত্রে বলবো, স্ত্রীর ভাগ্যে গৌরবান্বিত হবেন এবং যথেষ্ট সুখী হবেন। প্রেমের সম্ভাবনা এদেরও আছে, বিদেশ যাত্রার সম্ভাবনা এদেরও দেখা যায় এবং বিশেষ সুযোগ সুবিধা লাভ করতে পারে এই সময় কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা। মীন রাশির বিশেষ কোনো বিষয় জ্ঞান লাভের প্রতি আগ্রহ বাড়তে পারে, বিদ্যা লাভের আগ্রহ বাড়তে পারে এবং এই বিদ্যা লাভের আগ্রহ বা পড়াশুনোয় মনোযোগ জাতক জাতিকার যারা পড়ুয়া, তার ফলে তাদের সুফলও লাভ করবে তারা। এই যে আগ্রহ, সেই আগ্রহের ফলে সুফল লাভ করবে, শত্রুদের থেকে জয়ী হবে এবং দিন বেশ ভালোই কাটবে। এই হলো আমার 12টা রাশির প্রেডিকশন এই দুর্গাপুজোর আগে এবং পরে। আগে যেগুলো বললাম না সেটা আজকের ভিডিওতে আমি বলে দিলাম। এবার বলবো একদম 12টা রাশির জাতক জাতিকারা দুর্গাপুজোর সময় কি করবেন, তাতে যথেষ্ট ভালো থাকবেন। আমরা প্রত্যেকেই দুর্গাপুজোটাকে বিশেষ তাৎপর্যপূর্ণভাবে ভেবে থাকি, এটি একটি জাতীয় বা আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে আমরা জানি। তো দুর্গাপুজোর সময় আমরা নিশ্চয়ই অঞ্জলি দিই, পুজো দিই। পারলে এদিন ষষ্ঠীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে দরজার মাথায়, আপনার মেন গেটের মাথায় সিঁদুর দিয়ে একটা স্বস্তিকা আঁকবেন, কোনো স্টিকার না, আমি বলছি সিঁদুর দিয়ে স্বস্তিকা আঁকবেন। স্বস্তিকা আঁকার বিশেষ পদ্ধতি আছে, যেই পদ্ধতিটাতে প্রত্যেকটা যে আপনি লাইনগুলো ড্র করছেন সেগুলো ভিতরের দিকে হবে। স্বস্তিকা আঁকার বিশেষ পদ্ধতি আপনারা ইউটিউব সার্চ করলে নিশ্চয়ই পেয়ে যাবেন বা অনেকেই জানেন, কেননা অনেক বাড়ির মেয়েরাই তো প্রত্যেক বৃহস্পতিবার স্বস্তিকা চিহ্ন আঁকেন। তো সেই স্বস্তিকাটি আঁকবেন এবং সারা বছর যখন সন্ধে দেবেন সেখানে ধূপধুনো দেখাবেন, অবশ্যই ভালো থাকবেন। আর একটা কথা বলবো, আপনাদের বাড়িতে যদি
কোনো দুর্গা মায়ের ছবি, একটা বিগ্রহ, যা কিছু থাকে, যন্ত্রমও থাকতে পারে, প্রত্যেক দিন একটা করে পদ্ম ফুল দেবেন, গোলাপি পদ্ম প্রত্যেক দিন পারলে একটা করে দেবেন দশমী পর্যন্ত, এবং মায়ের কাছে আপনার মনোবাসনা জানাবেন। বিজয়ের দিন মেয়েরা এবং বউয়েরা যারা সিঁদুর দান করি আমরা গিয়ে মা দুর্গাকে, অবশ্যই সেটা করবেন। তার সঙ্গে একটি বিশেষ কাজ করবেন, কোনো ধাতব পাত্রে, স্টিল ছাড়া অন্য কোনো ধাতব পাত্রে রূপো বা সোনা, যদি না পারেন যে কোনো মুদ্রা, আপনাদের চালু যেগুলো আমাদের মুদ্রা আছে মানে কয়েন, সেটা কয়েকটা নিয়ে তার মধ্যে একটু সিঁদুর আর হলুদ ছড়িয়ে দিয়ে সেই কৌটোটা মায়ের পায়ে স্পর্শ করাবেন এবং মায়ের পা থেকে ফুল নিয়ে আসবেন। যে মণ্ডপে পুজো হয়েছে সেই মায়ের পা থেকে ফুল আনবেন। মা দুর্গার পা থেকে পড়ুয়া যারা আছো তারা এই ফুলটা তোমাদের পড়াশুনোর যেখানে বই খাতা থাকে বা ল্যাপটপ থাকে সেখানে রেখে দেবে। যখন তোমরা পরীক্ষায় যাবে বা বিশেষ কোনো কাজে যাবে, ক্লাসে যাচ্ছ, বিশেষ কোনো পরীক্ষা আছে, সেই ফুলটা মাথায় চুইয়ে মা দুর্গাকে স্মরণ করে বের হবে। অতি অবশ্যই এই কাজটা করলে তোমরা তোমাদের সঠিক পথ খুঁজে পাবে এবং পরীক্ষাতে যথেষ্ট উন্নত করতে পারবে, ভালো পরীক্ষাও দিতে পারবে। আবার তোমাদের যে আসন্ন পরীক্ষা আছে, যেগুলো ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু হবে, তার জন্য বিশেষ টোটকা অবশ্যই আমি প্রত্যেকবারের মতো বলে দেবো। তো চ্যানেলটাকে ফলো করবে, ভালোবাসবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে। তাহলে এই পর্যন্ত, নমস্কার।